1 মাসের মতো বাকি আছে, তাই ও বলছিল এই কটা দিন ওই বাড়িতেও থাকবে বলছে, সেই জন্যই দিয়ে আসবো বলে। কেন এতগুলো মাস থাকলে আর একটা মাস থাকা যাচ্ছে না? বাড়িতে গিয়ে শাশুড়ির নামে নিন্দে করবে, তাই তো? এটা আপনি কি বলছেন মা? আমি আজ অবধি কখনো কারো নামে নিন্দে করেছি? থাক, এখনকার আর মেয়েদের জানতে বাকি নেই। আপনার মেয়েও তো এখনকার দিনের মেয়ে মা। আপনার মেয়েও নিশ্চয়ই তার শ্বশুর শাশুড়ির নামে আপনার কাছে নিন্দে করে। দেখছিস তো খোকা, কিছু বললেই মুখে মুখে কেমন তর্ক করে। কি হচ্ছে কি পায়েল? তাছাড়া মা তো ভুল কিছু বলেন, কিছু হলে আমরা এখানে আছি তো সবাই। এত মাস যখন কাটিয়ে দিলে এখানে, আর একটা মাস সেটাও এখানে কাটিয়ে দাও। আর তাছাড়া এতগুলো মাসে এখন কিছু হয়নি, আর 1 মাসে কিছু হবে না। পবিত্র, তুমি তো জানো এখানে থাকলে আমাকে কাজ করতে হবে, আমার বাচ্চাটার ক্ষতি হতে পারে। আর তাছাড়া তুমি কি চাও না যে আমার বাচ্চাটা ভালোভাবে পৃথিবীর আলো দেখুক, সুস্থ থাকুক? কথাবার্তা কেমন ছিঁড়ি দেখেছিস তো? কি হলো তোমার? হঠাৎ করে খুব পেটে ব্যথা করছে, তুমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করো। যত সব ঢং। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, একটু ফোন করছি। তোমার কিচ্ছু হবে না। হ্যালো, নাও পায়েল, ওষুধটা খেয়ে নাও। না, আমি ওষুধ খাবো না। এরকম বলতে নেই পায়েল, না ওষুধটা খেয়ে নাও। ওষুধটা টেবিলে রেখে চলে যাও, আমি পরে খেয়ে নেব। তুমি কেন এরকম ব্যবহার করছো আমার সাথে? আমি কি জানতাম বাচ্চাটা নষ্ট হয়ে যাবে? আর যদি আমি বুঝতে পারতাম তাহলে আমি ব্যবস্থা নিতে পারতাম না? আর একটাও কথা বলবে না তুমি। তুমি নিজে ভালো ছেলে সাজতে গিয়ে তুমি নিজের ছেলেটাকে মেরে ফেললে। ছি, তুমি একজন রাক্ষস। তুমি নিজের ছেলেকে মেরে ফেলেছো, আমার ছেলেটাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। তুমি এত উত্তেজিত হয়ে যাও না, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। না পবিত্র, কিচ্ছু ঠিক হবে না। যারা অমানুষ তারা মানুষের মতো কখনোই আচরণ করে না। আর যতই শিক্ষা থাকুক না কেন, তোমরা অমানুষ। এইভাবে কেন বলছো পায়েল? আমি এবার তোমার অনেক খেয়াল রাখবো, অনেক আগলে রাখবো তোমাকে। তুমি দেখো, তোমার আর কোনো ক্ষতি হতে দেবো না আমি। চিন্তা